গতকাল ছিল গণেশ চতুর্থী। প্যান্ডেলে প্যান্ডেলে মঙ্গল মূর্তির স্থাপনা হয়েছে। মহা সমারোহে 10 দিনব্যাপী পালিত হবে গণেশ উৎসব সারা মুম্বাই শহর জুড়ে। আজকের নিবেদন মুম্বাই জেলার দাদর শহরের লালবাগের পুজোর আয়োজন এবং কিছু তথ্যচিত্র। নমস্কার, সকলকে স্বাগত জানাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল থেকে সাজো সাজো রব মুম্বাই শহরের অলিতে গলিতে। আজ আমি চলে এসেছি দাদর সেন্ট্রাল সংলগ্ন এলাকা লালবাগে। লালবাগের রাজা গণপতির দর্শন করতে গত কয়েকদিনে প্রায় 10 লক্ষ লোকের সমাগম হবে লালবাগে। পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে জনসেবায় নিযুক্ত। অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং অস্থায়ী ঔষধালয় স্থাপন করা হয়েছে জনগণের সেবার উদ্দেশ্যে। এখন আমি সরাসরি দেখাবো দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভিড়। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীকে লাইনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে অগ্রসর হয়ে গণপতি দর্শন করার জন্য অপেক্ষারত থাকতে হয়। ভিআইপি টিকিট অ্যাভেলেবেল। যারা ভিআইপি টিকিট কাটেননি তাদের লাইন পিছনে 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সমস্ত এলাকায় সিসিটিভি সার্ভেলেন্সের আওতায় রাখা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য সর্বদা অ্যানাউন্স করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে যে যেন সংযত থাকে। লোকমুখে বহুল প্রচলিত রয়েছে যে লালবাগের রাজার কাছে যদি কিছু মানত করা হয় তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এখন আমরা চলে আসছি সরাসরি প্যান্ডেলের ভিতরে এবং আমি দেখাচ্ছি আপনাদের স্বয়ং লালবাগের রাজাবাবুর কিছু তথ্যচিত্র। দুই সাইডে সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন স্টল, যেখানে খাবার পাওয়া যাচ্ছে এবং পুজোর উপকরণ সামগ্রী মণ্ডপ প্রাঙ্গণে উপলব্ধ এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রতিটি দর্শনার্থীকে। জয় শ্রী শ্রী গণপতায় নমঃ। গণপতি বাপ্পা মৌরিয়া। দেখুন সরাসরি লালবাগের